আজকে তোমাদের দেখাবো কিভাবে লাউটাকে সবুজ রেখে রান্না করতে হয়। যে ছোটো চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে প্যানটা গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভেজে নেব। তারপর তার মধ্যে পরিমাপ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হালকা আদা রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এখানে অ্যাড করব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দেব জিরার গুঁড়া। আমি এখানে লাল মরিচটা কমিয়ে দিয়েছি কারণ আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব। প্রথমেই বলেছিলাম যেহেতু এটা লাউটাকে সবুজ রেখে রান্না করে তোমাদের দেখাবো, তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব লাউটাকে। তো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব যেন নিচ দিয়ে লেগে না যায় এবং মশলাটা পুড়ে না যায়। তোমরাও ঠিক এরকমভাবেই রান্না করবে, তাহলে লাউয়ের কালারটা সবুজ থাকবে এবং খেতেও ভালো লাগবে। তো এখন ঢাকনা দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট চিংড়ি মাছ। মশলা যত ভালোভাবে কষাইয়ে রান্না করবে ততই রান্নাটা স্বাদ হবে এবং খেতেও ভালো লাগবে। তো এই তো মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন মাছটাও ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবং একটু রান্নাটাও ভালো হয়। তো পানিটাও কমে গেল, মাছটাও ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। তো লাউটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি মশলার সাথে লাউটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণই রান্না করব, কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করব না। লাউ থেকে যতটা পরিমাণে পানি উঠে আসবে ঠিক সেই পানিটা দিয়ে লাউটা রান্না হয়ে যাবে। তাই চুলার আঁচটা একটু কমিয়ে আমি লাউটা রান্না করে নিব যেন লাউয়ের পানিটা দিয়ে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার লাউটা রান্না প্রায় শেষের দিকে। লাউ থেকেও বেশ কিছুটা পানি উঠে এসেছে, লাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে লাউটাকে উঠিয়ে নেব। আমার তরকারি রান্নাটা শেষ এবং দেখতে পাচ্ছ লাউটা সবুজ সবুজ দেখা যাচ্ছে। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।